জাহান্নামীরা বলবে আমাদের যেই অপকর্মে যেই পাপের কারণে আজ জাহান্নামে আসতে হয়েছে সে পাপ হলো যে আমরা মুসল্লি ছিলাম না দুনিয়াতে, ৫ ওয়াক্ত নামাজ ঠিকমতো পড়তাম না। ভাইরে, যা করেন না করেন সবকিছুর আগে ৫ ওয়াক্ত নামাজটা ঠিক করেন। ইমানদারের জীবন যাবে, নামাজ যেতে পারে না ভাই, কোনো অবস্থাতে না, কোনো অবস্থাতে না। নামাজ ত্যাগ করার কোনো সুযোগ নেই। নামাজ এমন ইবাদত, দেখেন আপনার কাছে যদি পানি না থাকে, ওযু করার মতো পানি না থাকে, তাহলে তো নামাজ মাফ নাকি? যে পানি নাই বেচারা কি করবে? পানি না থাকলে কি করতে হবে? মাটি দিয়ে তায়াম্মুম করতে হবে। আপনার সতর ঢাকতে হয় নামাজের জন্য, পুরুষের নাভি থেকে হাঁটু পর্যন্ত। সতর ঢাকার মতো কাপড়ও যদি না থাকে, এরকম কোন পরিস্থিতি আল্লাহ না করুন যদি আপনি পড়েন, তাহলে তো নামাজ মাফ নাকি? জি না, ওই অবস্থায় নামাজ পড়তে হবে। কেউ কেবলা কোন দিকে, কেবলার দিকে নামাজ পড়া ফরজ, এটা নামাজের শর্ত যে কেবলামুখী হওয়া। এখন কেবলা কোন দিকে আপনি কোনোভাবে জানতে পারছেন না, আকাশ মেঘলা বা কোনো কারণে এমন জায়গায় আছেন সূর্য দেখছেন না, কোনো কম্পাস নাই, এমন জায়গায় আছেন কেবলা কোন দিকে আপনি সেটা ফাইন্ড করতে পারছেন না। তো ফাইন্ড আউট করতে না পারলে, কেবলা নিরূপণ করতে না পারলে নামাজ মাফ নাকি? তাহলে কি করবে? কাউকে জিজ্ঞাসা করে পারলে পড়বে, আর জিজ্ঞাসা করার মতো কোনো লোক না থাকলে, কেউ যদি তথ্য দিতে না পারে সঠিক, তাহলে যেই দিকে কেবলা বলে তার মন বলবে সেদিকে ফিরে নামাজ পড়বে, তারপর নামাজ মাফ নাই। কেউ যদি দাঁড়ায় নামাজ পড়তে না পারে, অসুস্থ হয়ে পড়ে, তাহলে তো মাফ নাকি? আল্লাহু আকবার। দাঁড়ায় পড়তে পারে না, তাও মাফ নাই। কি করতে হবে? বসেও যদি পড়তে না পারে, হসপিটালে বেডে হাত পা সব ব্যান্ডেজ করা, শোয়া আছে, বসার ক্ষমতা নেই, তাহলে তো মাফ নাকি? আল্লাহু আকবার। ওই অবস্থায় নামাজ পড়তে হয়। কিভাবে নামাজ পড়বে সে? ইশারায়, চোখের ইশারা নামাজ পড়বে, মনে মনে নামাজ পড়বে, যতক্ষণ পর্যন্ত তার সেন্স আছে, হুঁশ আছে। নামাজ মাফ নাই, সেন্স চলে গেছে, বেহুশ হয়ে গেছে, ৫, ৭, ১০ দিন বেহুশ সেন্সলেস চলে গেছে, তাহলে ভিন্ন কথা। সেন্স নাই, তার আর নামাজ নাই। কিন্তু যতক্ষণ পর্যন্ত সেন্স আছে ততক্ষণ পর্যন্ত নামাজ আছে। এজন্য ভাই, নামাজ ত্যাগ করবেন না। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনার আমার প্রাণের নবী। আমরা নবীর ভালোবাসার কথা বলি অনেকেই। শুনেন, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নামাজের ব্যাপারে কি সিরিয়াসনেস ছিল জানেন? ওনার জীবনের শেষের দিকে এসে যখন একা একা ওনার রুম থেকে মসজিদে এসে নামাজ পড়ার মতো ক্ষমতা ছিল না। আপনারা যারা মদিনায় গেছেন তারা দেখেছেন, ভিডিওতে অনেকে দেখেছেন, তার যে মিম্বর, সেখান থেকে তার যে কবরটা, এই কবরটাই ছিল তার থাকার কক্ষ। এই দুইটার মধ্যে দূরত্ব কিন্তু সামান্য কয়েক হাত, সামান্য কয়েক হাত। আমাদের যে স্টেজটা আছে, স্টেজের 2 গুণ বা 3 গুণ হবে বড় জোর, এতটুকু জায়গা। এই বাঁশের ঘেরাওটার এক মাথা থেকে আরেক মাথা, এত বড় হবে না, এর অর্ধেক হবে। এইটুকু জায়গা হেঁটে আসার মতো শরীরে ক্ষমতা নাই। তখন পর্যন্ত প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার এক হাত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাঁধে, আরেক হাত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাঁধে দিয়ে, 2 সাহাবীর কাঁধে 2টা হাত দিয়ে পুরা শরীরের ভার তাদের উপর ছেড়ে দিয়ে 2টা পা মোবারক মাটিতে রেখে দাঁড়াবেন সেই শক্তি ছিল না মৃত্যুর আগ মুহূর্তে। পাগুলোকে মাটির সাথে টানতে টানতে রুম থেকে মিম্বার পর্যন্ত এসেছেন এবং নামাজ পড়াবেন ইমামতি করে, সেই শক্তি নাই। আবু বকরকে নির্দেশ করেছেন, আপনি নামাজ পড়ান, আমি নামাজের ইমামতি করার শক্তি নাই। ভাইরা আমার, এরকম কঠিন সময় পর্যন্ত প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ ত্যাগ করা তো দূরের কথা, জামাত পর্যন্ত ত্যাগ করেন নাই। ওমর রাদিয়াল্লাহু তাআলার কথা আপনারা শুনেছেন, ফজরের নামাজের ইমামতি করতেছিলেন। ওই সময় ফিরোজ আল-লুলু নামে একজন অগ্নি পূজক, ইসলামের দুশমন, খঞ্জর লুকিয়ে এনেছিল কাপড়ের মধ্যে। যখন তিনি নামাজের মধ্যে আসেন, এমন একটা পজিশনে আসেন যে তিনি নামাজের গভীরে প্রবেশ করে গেছেন, তখন খঞ্জর আঘাত করেছে তার খঞ্জর দিয়ে তার পেটে। সাথে সাথে নাড়িবুড়ি বের হয়ে এসেছে, রক্তে সব ভেসে গেছে, উনি পড়ে গেলেন নামাজের মধ্যে। কিন্তু সবাই ধরাধরি করে তাকে নিয়ে যাওয়া হলো, নিয়ে গেলেন। তিনি সেন্সলেস হয়ে যাচ্ছেন, রক্ত শূন্য হয়ে, মৃত্যুর ঠিক আগ মুহূর্তে, কিছুক্ষণ পরেই মারা গেছে। ওই সময় হঠাৎ করে তার যখন সেন্স আসছে, একটু মাথাটা উঁচু করার পর তার পরিবারের সদস্য দৌড়ে আসছে,
যে এত রক্ত ক্ষরণ হয়েছে, বোধহয় পানি টানি পান করার জন্য বলবে, শেষ মুহূর্তে মানুষ পানি খেতে চায় মরার আগ দিয়ে বা কিছু। যখন তারা দৌড়ে আসছে, উনি তাদেরকে বলতেছেন, নামাজের মধ্যে যে আমার দুর্ঘটনা হলো, মানুষদের নামাজের কি হলো, জামাতের ব্যবস্থা হলো কিনা, নামাজের কি হলো সে চিন্তা করছেন ওই মৃত্যুর মুহূর্তে পর্যন্ত। ভাইরে, মুসলমানের সন্তান নামাজ ত্যাগ করার কোন সুযোগ নাই, সে নিজেকে মুসলমান দাবি করতে পারে না। ইমাম আবু রহমতুল্লাহ আলাইহির মত যে যদি কেউ নামাজ ত্যাগ করে এবং তার মধ্যে অপরাধ বোধ থাকে যে আমি অন্যায়কারী, উচিত না আমার কাজটা করা, আমি শুরু করবো ইনশাআল্লাহ, আল্লাহ আমারে মাফ করুন, এরকম বোধ যদি কারো মধ্যে থাকে, সে কাফের হবে না, কিন্তু নামাজ ত্যাগ করা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল-আহদুল্লাযী বাইনানা ওয়া বাইনাহুম তারকুস সালাত, একজন অমুসলমানের সাথে আমাদের পার্থক্যের জায়গাটা হলো নামাজ ত্যাগ। এজন্য ভাই নামাজ পড়বো তো ইনশাআল্লাহ। রমজান মাসের এই একটা দিন যদি আপনি সারা বছর ধরে রাখতে পারেন, নামাজটা সুন্দর করে 5 ওয়াক্ত সময় মতো ঠিকঠাক করে পড়েন, আপনার গোটা জীবন ধারণ হয়ে যাবে ইনশাআল্লাহ। দ্বিতীয় যে আমলটার কথা বলছি রমজান করে ধরে রাখার জন্য, সেটা হলো ভাই কোরআন কারীমের তিলাওয়াত। আমরা অনেকে আলহামদুলিল্লাহ তারাবিতে খতম শুনছি, তাই না? অনেকে মাশাআল্লাহ একটু কোরআন তেলাওয়াত করার চেষ্টা করছে, যারা পারি না করতে তারা পড়া শুরু করে দেবে। আমরা আসুন্নাহ ফাউন্ডেশন থেকে আপনাদের সর্বস্তরের সাধারণ মানুষের কোরআন শেখার সুবিধার্থে আমরা একটা কোর্স রেডি করছি। এটা প্রায় 80% কাজ ইতিমধ্যে সম্পন্ন হয়ে গেছে আলহামদুলিল্লাহ। এটা 20% কাজ বাকি আছে, আশা করছি খুব শীঘ্রই সেটা শেষ হয়ে যাবে। হয়ে গেলে এটা আমরা সবার জন্য ওপেন করে দেব। অনলাইনে আপনি নিজে নিজে কোরআন শিখতে পারবেন, তারপর আপনার এলাকার ইমাম মুয়াজ্জিনদের সহযোগিতা নিতে পারলে, ইমাম সাহেবদের সহায়তা নিতে পারলে আপনাদের জন্য আরো বেশি ভালো হবে। তো আপনারা যারা কোরআন পড়তে পারেন তারা কোরআন শিখে ফেলবেন, আর যারা পারেন তারা নিয়মিত পড়বেন। প্রতিদিন 10 লাইন 20 লাইন শোয়ার আগে বা যে কোনো একটা টাইম ফিক্স করবে, এটা আমি কোরআন পড়ার চেষ্টা করা যাবে ইনশাআল্লাহ। রমজানের কোরআন তেলাওয়াতের আমলটা সারা বছর একটু হলেও ধরে রাখেন, আপনার জীবনটা বদলে যাবে, আপনি আমল করবেন দেখবেন। নাম্বার 3 নম্বর আমল হলো, রমজান মাসটা মূলত গুনাহ ত্যাগের মহড়ার মাস, গুনাহ ত্যাগের প্রশিক্ষণ নেওয়ার মাস। আল্লাহ বলেছেন, কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযিনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন, তোমাদের উপরে সিয়াম ফরজ করা হয়েছে, তোমাদের উপর উত্তরের পর যেমন ফরজ করা হয়েছিল, কেন? যেন আশা করা যায় তোমরা মুত্তাকি হতে পারো। মুত্তাকি মানে কি? গুনাহ ছাড়া শেখা। পৃথিবীতে যত অপরাধ হয়, দুনিয়াতে যত পাপের কাজ হয়, এই সমস্ত অপরাধ, সমস্ত পাপের কাজ সাধারণত 2 কারণে হয়। এক হলো পুণ্যবৃত্তির কারণে হয়, আর হলো যৌন বৃত্তির কারণে হয়। মানুষ পেটের তাড়নায়, যৌন তাড়নায় বেশিরভাগ ক্ষেত্রে খুন খারাপি, অপরাধী, রাজধানী, নানা রকমের অনাচার অন্যায় করে। রমজান মাসে যে আমরা রোজা রাখি, চিন্তা করে দেখেন, এত কাজ থাকতে আল্লাহ তাআলা কেন বললেন পানাহার করা যাবে না, যৌনাচার করা যাবে না? এটা তো আল্লাহ বলেন নাই যে রমজান মাসের রোজা হলো দিনে ঘুমানো যাবে। ঘুমের রোজা হতে পারতো না, যে ঠিক আছে সুবহ সাদেক ফজর আযান থেকে নিয়ে মাগরিব পর্যন্ত ঘুমানো যাবে না, এটাই রোজা হতে পারতো না? সেটা না হয়ে আল্লাহ বললেন কি কি বিধান দিলেন? যে সুবহ সাদেক থেকে নিয়ে সূর্য ডোবা পর্যন্ত 2টা কাজ করা যাবে না। কয়টা কাজ? একটা হলো পানাহার করা যাবে না, খাওয়া পান করা যাবে না, আরেকটা হলো যৌনাচার করা যাবে না। কেন ভাই? এর কারণ হলো এই 2টা জিনিসকে যদি মানুষ কন্ট্রোল করা শিখে, এই 2টা জিনিসকে মানুষ যদি নিয়ন্ত্রণ করা শিখে, মানুষ এমনি হবে। সমাজে কোনো অন্যায় থাকবে না, কোনো অপরাধ থাকবে না, অপরাধ প্রবণতা থাকবে না। আমরা যতটা অপরাধ করি মুসলমান নামধারী হওয়া সত্ত্বেও, ততটা আমাদের মধ্যে এই 2টাকে আমাদের কন্ট্রোল করার ক্ষমতা না থাকার কারণে যত ঘুষ, যত সুদ, যত দুর্নীতি, যত অনাচার, যত আর্থিক অনিয়ম, যত অপরাধ, আর্থিক অপরাধ হয়ে থাকে, এই সবগুলো হয়ে থাকে দুর্নীতির কারণে। মানুষের ক্ষুধা, মানুষের টাকা, লোভ, মোহ, এগুলোর কারণে। আমাদেরকে ইসলাম রোজার মাধ্যমে সেটাকে কন্ট্রোল করা শিখিয়েছে যে বান্দা, তোমার পেটে ক্ষুধা আছে, তোমার সামনে খাবার আছে, তোমার পেটে